হ্যালো স্টুডেন্ট, তৃতীয় শ্রেণী ইংরাজি বাটারফ্লাই বইয়ে লেসন অনের ইউনিট 2 এর 27 পৃষ্ঠা থেকে 29 পৃষ্ঠা পর্যন্ত আগের ভিডিওতে আমি পড়িয়েছি। আজকে 30 পৃষ্ঠা থেকে পড়া স্টার্ট করছি। লেটস রিড এগেইন। লেটস মানে চলো, রিড মানে পড়ি, এগেইন মানে আবার। চলো আবার পড়ি। The three worldly friends were very angry. Angry মানে রাগী বোঝায়। এই যে তিনটি ধৃত বন্ধু, এরা খুব রেগে গিয়েছিল। কেন রেগে গিয়েছিল আমরা দেখব নিচে। The crow said to the jackal. কাকটি শেয়ালকে বলল, কি বলল? This camel eat fat and large. This মানে এই উটটি মোটা এবং বড়। হি ক্যান বি আওয়ার ফুড ফর আ উইক। এটা আমাদের এক সপ্তাহের খাদ্য হতে পারে। দ্য জ্যাকল অ্যাগ্রিড। অ্যাগ্রিড মানে রাজি হওয়া বা সম্মত হলো। কার সাথে সম্মত হলো? কাকের সাথে। দ্য জ্যাকল অ্যাগ্রিড। শেয়ালটা রাজি হলো। সো ডিড দ্য টাইগার। টাইগার অর্থাৎ বাঘ। বাঘও তাতে কি করলো? মতামত দিল, মানে মত দিল, রাজি হলো। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড সেইড। দেন অর্থাৎ তখন কাকটি কি করলো? তখন সিংহের কাছে গেল এবং বলল, কি বলল? ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ, উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস। ডাইং মানে মরতে, হাঙ্গার মানে ক্ষুধার্ত, আর উইকনেস মানে দুর্বলতা, এটা বোঝায়। হে মহারাজ, আমরা তোমাকে এইভাবে না খেয়ে দুর্বল হয়ে মরতে দেখতে পারি না, এটা বলল। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ। আমরা তোমার জন্য খাবার খুঁজে পাচ্ছি না। এই ক্রো সিংহকে মিথ্যা কথা বলছে যে আমরা তোমার জন্য কোনো খাবার খুঁজে পাচ্ছি না। প্লিজ ইট মি। প্লিজ মানে দয়া করে, ইট মানে খাওয়া, মি মানে আমাকে। দয়া করে আমাকে খাও, এটা বলছেন। কে বলছে? এই কাক সিংহকে বলছে যে আমরা কোনো খাবার খুঁজে পাচ্ছি না, দয়া করে আমাকে খেয়ে ফেলো। দ্য লায়ন সেইড। সেইড মানে বলা, লায়ন মানে সিংহ। এরপরে দ্য লায়ন সেইড, সিংহ বলল, ও নো ডিয়ার ক্রো, ইউর সার্ভড মি ফর সো মেনি ইয়ার্স। মেনি ইয়ার্স মানে অনেক বছর, বহু বছর ধরে। সিংহ কি বলল? ও না প্রিয় কাক, তুমি এতগুলো বছর আমার সেবা করে গেছো বা সেবা যত্ন করেছো। ক্যান নট ইট ইউ, আমি তোমাকে খেতে পারবো না। দেন দ্য জ্যাকল সেইড, তখন জ্যাকল অর্থাৎ শেয়াল, তারপরে শিয়াল বলল, প্লিজ ইট মি, মহারাজ তুমি আমায় খেয়ে ফেলো। বাট দ্য লায়ন রিফিউজড। রিফিউজড মানে প্রত্যাখ্যান করলো বা অসম্মত হলো। তখন সিংহ প্রত্যাখ্যান করলো, অর্থাৎ কথাটা মানলো না। দেন দ্য টাইগার সেড, এরপরে বাঘটিও বলল, কি বলল? মাই লাইফ ইজ ইয়োর, আমার জীবনটা তোমার জন্য। প্লিজ ইট মি, দয়া করে আমাকে খাও। দ্য লায়ন রিফিউজ এগেইন। আবার এগেইন মানে আবার, সিংহ আবার প্রত্যাখ্যান করলো, অসম্মত হলো। দ্য ফুলিশ ক্যামেল থট হি শুড মেক দ্য সেম অফার। সেম বলতে বোঝায় একই, অফার মানে নিবেদন বা উৎসর্গ করা, আর ফুলিশ মানে বোকা। বোকা উটটা ভাবলো কি, যে আমারও একইভাবে নিবেদন করা উচিত, অর্থাৎ এই তিনজন অনুচর যেভাবে করলো ঠিক আমাকেও সেইভাবে করা উচিত। সো হি সেড, তখন
সে বলল, কি বলল? ইয়োর ম্যাজেস্টি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ। হে মহারাজ, দয়া করে আমার জীবন তোমাকে উৎসর্গ করতে দাও। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি বলতে বোঝায় সঙ্গে সঙ্গে বা সেই মুহূর্তে, পাউন্সড অর্থাৎ ঝাঁপিয়ে পড়ল, অন দ্য ক্যামেল, এই সিংহ এবং বাঘ ক্যামেলের ওপরে সেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল সঙ্গে সঙ্গে তাকে খাওয়ার জন্য। দেন দ্য ফোর অ্যানিমালস হ্যাড আ গ্র্যান্ড মিল। গ্র্যান্ড মানে বিশাল, মিল মানে ভোজ বা ভোজন। এরপরে কি হলো? চারজন পশু তাদের যে ভুরিভোজটা পূরণ হয়ে গেল, অর্থাৎ তাদের পেটটা ভরে গেল। বাট দ্য লায়ন লস্ট আ ফেয়ারফুল ফলোয়ার ফরএভার, অর্থাৎ কিন্তু সিংহ চিরকালের জন্য একজন বিশ্বাসী অনুচরকে সে হারালো। কারণ দেখো, আমরা স্টোরিতে পড়েছি একমাত্র ক্যামেলই ছিল বিশ্বাসী এবং তিনজন যে অনুচর ছিল তারা কিন্তু বিশ্বাসী ছিল না। দেখো নিচে কিছু লেখা রয়েছে, অ্যাডাপ্ট ফ্রম দ্য স্টোরিজ অফ, অর্থাৎ এই যে হিতোপদেশের গল্প থেকে এটা নেওয়া হয়েছে, পরিমার্জিত করে নেওয়া হয়েছে। 31 পৃষ্ঠা, অ্যাক্টিভিটি 11, লেটস ডু, চলো করি। লেটস অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কোশ্চেন। আমাদের কি করতে হবে? এই নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। একের দাগে আছে, হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। হুইচ মানে কোন, কোন পশুটা মোটা এবং বড় ছিল? আমরা সবাই জানি, কিছুক্ষণ আগে পড়েছি, ক্যামেল ছিল। তাহলে অ্যান্সারটা লিখতে হবে, দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। উট মোটা এবং বড় ছিল। দুইয়ে, হুইচ অ্যানিম্যাল ওয়েন্ট টু দ্য লায়ন। কোন পশু সিংহের কাছে গিয়েছিল? কে গিয়েছিল সিংহের কাছে? দেখো অ্যান্সারটা কি হবে, দ্য টাইগার, দ্য জ্যাকল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল ওয়েন্ট টু দ্য লায়ন। মানে এখানে চারটি অনুচরই সিংহের কাছে গিয়েছিল। 3 নম্বরটা, হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো। হোয়াই মানে কেন, কেন সিংহ কাককে খেতে অস্বীকার করলো? অ্যান্সার লিখবে, দ্য লায়ন রিফিউজ ফর দ্য ক্রো হ্যাড সার্ভড হিম ফর মেনি ইয়ার্স। অর্থাৎ সিংহ অস্বীকার করেছিল কারণ তারা অনেক বছর ধরে, মানে কাক অনেক বছর ধরে তার সেবা করেছিল, তাই। 4 নম্বরটা, হু পাউন্স অন দ্য ক্যামেল। হু মানে কে, কে উটের উপর ঝাঁপিয়ে পড়লো, পাউন্স মানে ঝাঁপিয়ে পড়া। অ্যান্সার লিখবে, দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার পাউন্স অন দ্য ক্যামেল। সিংহ এবং বাঘ উটের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। 5 নম্বরটা, হু ওয়ার দ্য ওয়ার্লি ফলোয়ার্স। হু কে বা কারা, ধূর্ত অনুচররা কারা কারা ছিল? অ্যান্সার কি লিখবে, দ্য ক্রো, দ্য জ্যাকল অ্যান্ড দ্য টাইগার ওয়ার দ্য ওয়ার্লি ফলোয়ার্স। কাক, শিয়াল আর বাঘ ছিল তিনজন অনুচর। অ্যাক্টিভিটি 12 এ রয়েছে, লেটস চুজ দ্য রাইট ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যে শব্দগুলো আছে এই শব্দগুলো এখান থেকে সঠিকটা বেছে নিয়ে শূন্য স্থানে লিখতে হবে। একে আছে ইনসেক্ট, দেখো এখানে এচ আছে। ইনসেক্ট মানে পতঙ্গ, আর যখন ইনসেক্টস হচ্ছে তখন একের বেশি, প্লুরাল বোঝাচ্ছে। ইনসেক্টস কি হবে, ক্যান না ক্যান নট? ক্যান হবে। ইনসেক্টস ক্যান অন দ্য ওয়াল। পতঙ্গরা দেওয়ালে, ওয়াল মানে দেওয়াল, চলতে পারে। দুয়ে, চিলড্রেন, চিলড্রেন মানে বাচ্চারা। দেখো এখানে ক্যান আছে, ক্যান নট আছে, কোনটা হবে? ক্যান নট। চিলড্রেন ক্যান নট ওয়াক
অন দেয়ার হেডস। শিশুরা মাথার উপর ভর করে হাঁটতে পারে না, তাহলে তাই ক্যান নট। 3 আ লায়ন, দেখো ইট গ্রাস। লায়নে কি খায়? ঘাস খায় না, তাহলে ক্যান নট হবে লায়নে খায় মাংস। 4 উই, উই মানে আমরা। উই ওয়াক অন ওয়াটার, আমরা জলের ওপরে হাঁটতে পারি। এখানে দেখো জলের উপরে হাঁটতে, মানুষ কখনো জলের উপর দিয়ে হাঁটতে পারে না, তাই ক্যান নট হবে। 5 আই, দেখো রাইট ইংলিশ। আই মানে কি? আমি। এখানে ক্যান লিখতে পারো, কারণ আমরা ইংলিশে লিখতে পারি। ওকে, তাহলে কি হবে? আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংলিশে লিখতে পারি। নেক্সট পেজ, লেটস লার্ন। লেটস মানে চলো বা এসো, লার্ন মানে শিখি। চলো শিখি বা শিখে নি। এখানে কি রয়েছে? ওয়ান অ্যান্ড মেনি। ওয়ান মানে কি? একটা বোঝায়, আর মেনি মানে অনেকগুলোর ক্ষেত্রে। ওয়ান বলতে বোঝায় সিঙ্গুলার এবং মেনি বলতে বোঝায় প্লুরাল। লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলো দেখো। লেটস স্পট দ্য চেঞ্জ, ছবিগুলো দেখো এবং এই যেগুলো পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, সেগুলো দেখতে হবে। এখানে কি একটা বিড়াল আছে, তাই ক্যাট হয়েছে একটি বিড়াল। এখানে 2 ক্যাটস, দেখো এখানে কিন্তু এজ যোগ হয়নি, কারণ একটি বোঝায়, আর এখানে একের বেশি আছে প্লুরাল, তাই এজ যোগ হয়েছে 2 ক্যাটস, দুটি বিড়াল। তারপরে নিচে দেখবো, তাহলে বুঝতে পারলে যখন একের বেশি থাকবে তখন কিন্তু সাবজেক্টে এস যোগ হবে, আর একটা থাকলে এস যুক্ত হবে না। আ কাউ, একটি গরু। 3 কাউস, তাহলে 3টি গরু। ওকে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল। অ্যান এগ, অ্যান কেন হয়েছে? দেখো এই এগ শব্দতে ই আছে, ই অর্থাৎ ভায়েল উচ্চারিত হচ্ছে, তাই অ্যান দিয়ে হয়েছে। অ্যান মানে একটি বোঝায়, আ মানেও একটি। অ্যান এগ, একটি ডিম। মেনি এগস, মেনি মানে অনেক, আর এগস মানে ডিম, অনেকগুলো ডিম। অ্যাক্টিভিটি 13, 13তে আছে নাও লেটস ফিল ইন দ্য চার্ট। চার্ট মানে তালিকা, ফিল মানে পূরণ করা, নাও মানে এখন। এখন আমরা কি করব? এই তালিকাটা পূরণ করব। আগে সিঙ্গুলার প্লুরালেরটা বুঝেছি। দেখো ওয়ান রয়েছে আর মেনি রয়েছে। এখানে সাবজেক্ট রয়েছে, কোনো প্রাণীর নাম লেখা রয়েছে অন চার্টটাতে, আর মেনি চার্টটাতে নেই, সেটা এখানে লিখে চেঞ্জ করতে হবে। তোমরা কি চেঞ্জ করবে? একদম সহজ, যে শব্দটা থাকবে সেই শব্দটা লিখে লাস্টে এস যোগ করে দেবে। যেমন গোট একটা করে দেখিয়েছি, গোটস হয়েছে। এটার ক্ষেত্রে একটা বোঝাচ্ছে এখানে একের বেশি, অধিক। ক্যামেল, তাহলে ক্যামেল লিখে এস লিখতে হবে, CAMELS, ক্যামেলস। পরেরটা ডাঙ্কি, তাহলে ডাঙ্কিস হবে বুক, বুকস। গার্ল, গার্লস। বয়, বয়েজ। পেন্সিল, পেন্সিলস। এখানে মেনিতে লেখা রয়েছে ডগস, সিঙ্গুলারে আমাদের লিখতে হবে ডগ, DOG। নেক্সট দেখবো অ্যাক্টিভিটি 14, লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। আন্ডারলাইন মানে হচ্ছে নিচের দিকে দাগ দিতে হবে। চলো সঠিক উত্তরের তলায় আমরা কি করব? নিচে দাগ দেব। একে আছে আ কাউ হ্যাজ 4, আ মানে একটি, কাউ মানে গরু, হ্যাজ মানে আছে, 4 মানে কি? 4টি। তাহলে একটি গরুর 4টি কি রয়েছে? লেগ হবে না লেগস হবে? বলো তোমরা। দেখো আমরা আগে পড়েছি, কিন্তু একের বেশি হলে এজ যুক্ত হয়ে যায়। তাহলে লেগ মানে পা, তাহলে লেগের সাথে এজ যোগ করতে হবে। এখানে নিচে দাগ দিতে হবে। আমি দাগ দিচ্ছি না, রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি। কাউ হ্যাজ 4 legs, গরুর 4টি পা আছে। 2 আছে আ ডগ হ্যাজ 1, কি হবে? টেল হবে, 1 লেখা রয়েছে, সিঙ্গুলার বোঝাচ্ছে। কুকুরের একটি লেজ আছে।
3 আই হ্যাভ 5, 5 দেখো একের বেশি বোঝাচ্ছে, তাহলে ফিঙ্গার্স হবে। আই হ্যাভ 5 ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড। লেফট মানে কি বোঝায়? বাম দিকে। আমার বাম হাতে 5টি কি আছে? আঙুল আছে। 4 নম্বরে দেয়ার আর মেনি, মেনি মানে অনেকগুলো, এখানে ফ্রুটস হবে, অনেক ফলের কথা বলা হয়েছে। ইন দ্য বাস্কেট, বাস্কেট মানে ঝুড়ি, ঝুড়িতে অনেক ফল রয়েছে। 34 পৃষ্ঠা দেখব, 34 পেজে আছে অ্যাক্টিভিটি 15, দ্য কার্ডস আর নট ইন অর্ডার। কার্ডগুলোতে ঠিকমতো সাজানো নেই, এলোমেলো রয়েছে। লেটস রিঅ্যারেঞ্জ দেম টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস। কি করতে হবে? এসো আমরা এগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য গঠন করি। প্রথমে আছে ব্রেড, ব্রেড মানে পাউরুটি, ইট মানে খাওয়া, ডগস মানে কুকুর, মিট মানে মাংস, অ্যান্ড মানে এবং। তো আমরা এটা দিয়ে সাজিয়ে দেখি কি করা যায়। ডগস ইট ব্রেড অ্যান্ড মিট, কুকুর রুটি এবং মাংস খায়। ঠিক আছে। 2 অ্যানিমেলস টাইগার ফ্লেশ ইট অফ, টাইগার ইট ফ্লেশ অফ অ্যানিমালস। ফ্লেশ মানে মাংস বোঝায়। হ্যাঁ, বাঘ জীবজন্তুর বা প্রাণীর মাংস খায়, ইট মানে খাওয়া। 3 নম্বরটা ক্যান নট, ক্যান নট মানে পারি না, দেয়ার গেট পেটস ফুড ওয়ান। এটাকে সাজাবো কি হবে? পেটস ক্যান নট গেট দেয়ার ওয়ান ফুড, মানে কি হচ্ছে? পোষা প্রাণীরা তাদের নিজের খাবার জোগাড় করতে পারে না। পোষা প্রাণীরা বিড়াল, কুকুর, এগুলো তারা নিজের খাবার জোগাড় করে না, কারণ যারা পোষে তারাই তাদেরকে খাবার দেয়। 4 নম্বরটা ইট, ইট মানে খাওয়া, অ্যানিমালস অফ ডিফারেন্ট, ডিফারেন্ট মানে আলাদা, কিডস বাচ্চা বোঝায়, ফুড, ফুড মানে খাদ্য বা খাবার। তাহলে সাজালে কি হচ্ছে? অ্যানিমালস ইট ডিফারেন্ট কিডস অফ ফুড, প্রাণীরা বিভিন্ন প্রকারের খাবার খায়, নানান ধরনের। 5 নম্বরে লিভস গ্রাস অ্যানিমালস ইট সাম অ্যান্ড। অ্যান্সার কি লিখবে? সাম অ্যানিমালস ইট গ্রাস অ্যান্ড লিভস। সাম মানে কিছু, কিছু প্রাণীরা কি খায়? ঘাস এবং পাতা খায়। গ্রাস মানে ঘাস আর লিভ মানে পাতা। অ্যাক্টিভিটি 16 দেখব। রাইট 5 sentences about an animal we like the most. তুমি যে পশুকে সব থেকে বেশি পছন্দ করো বা ভালোবাসো তার সম্পর্কে 5টি সেন্টেন্স লিখতে হবে, বাক্য লিখতে হবে। উইথ দ্য হিন্টস মেনশনড বিলো। দেখো কি রয়েছে, নেম অফ দ্য অ্যানিমাল মানে তোমার প্রাণীটির বা পশুটির নাম লিখতে হবে। তোমরা গরু দিয়ে লিখতে পারো, মানে কাউ, তাই কি লিখতে পারো? আই লাইক দ্য কাউ দ্য মোস্ট, সব থেকে আমি গরুকে পছন্দ করি। তারপরে ইটস ফুড হ্যাবিট, এটা কি খায়? ইট ইটস গ্রাস, হে লিভস ইটস, খড় খায়, ঘাস খায়, পাতা খায়। দ্য সাউন্ড ইট মেক্স, এর শব্দটা কি হবে? ইট মুভস, হাম্বা হাম্বা করে ডাকে। তারপরে অপশন রয়েছে দ্য নেম অফ ইটস বেবিস, এই গরুর বাচ্চার নামটা লিখতে হবে। দ্য নেম অফ ইটস ইয়ং ওয়ান্স ইজ কাফ। তারপরে রয়েছে দ্য রিজন ফর লাভিং ইট, রিজন মানে কারণ, লাভিং মানে ভালোবাসা, মানে তোমার এই গরুকে কেন ভালো লাগে সে ভালোবাসার কারণটা তোমাকে লিখতে হবে বা বলতে হবে। কি বলতে পারো? দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয় তাই আমাদেরকে ভালো লাগে, আমরা দুধ খেতে পারি। সো আই লাইক ইট দ্য মোস্ট,
তাই সব থেকে গরুকে আমি বেশি পছন্দ করি।